আসসালামু আলাইকুম। আমার ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট্ট বাচ্চারা, আজকে আমি তোমাদের এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 2 নিয়ে চলে এসেছি। বেশ বড় একটা অধ্যায় এবং এই অধ্যায়ে জানার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে, শেখারও অনেক কিছু আছে। তো বরাবরের মতোই আমি পুরোটা অধ্যায় রিডিং পড়ে বুঝিয়ে দিব, বক্সগুলো সমাধান করে দিব এবং এক্সারসাইজ পার্টটাও সমাধান করে দিব। তোমরা চেষ্টা করবে যারা ভিডিওটি দেখছো অবশ্যই পুরোটা দেখতে, তাতে তোমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, দেখো কি বলেছে, হেলথ প্রোটেকশন তার মানে হলো স্বাস্থ্য সুরক্ষা। According to the definition of the World Health Organization, World Health Organization কে সংক্ষেপে আমরা কি বলি? WHO। আচ্ছা, তাহলে WHO এর ডেফিনেশন অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী good health does not simply mean no sickness, তার মানে শুধুমাত্র অসুখ না থাকাকেই তোমার সুস্বাস্থ্য বলে না। Rather, বরং it refers to being well physically, mentally and socially simultaneously. আচ্ছা, তাহলে বরং তোমার simultaneously বলতে একই সঙ্গে, হ্যাঁ, একই সঙ্গে শরীর, মন এবং সামাজিক দিক থেকে ভালো থাকাকেই সুস্বাস্থ্য বোঝায়। Anything that causes us physical, mental and social problems and disrupts normal living is considered a disease. যা কিছুই আমাদেরকে শারীরিক, মানসিক বা সামাজিকভাবে সমস্যায় ফেলে সেটাই কিন্তু তোমার আমাদের স্বাভাবিক জীবনযাপনে একটা বিঘ্ন ঘটায় এবং এটাকেই কিন্তু আমরা ডিজিজ হিসেবে কনসিডার করি। To avoid illness and maintain good health, তোমার অসুস্থতা অ্যাভয়েড করার জন্য এবং সুস্বাস্থ্য ধরে রাখার জন্য we should follow certain guidelines, আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলা দরকার। In this chapter we will discuss physical health, আমরা এই অধ্যায়ে শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। Different types of diseases, আচ্ছা এখানে কি করতে হবে? এখানে তোমার একটা চার্ট ফিল আপ করতে হবে। নেম অফ ডিজিজ আই হ্যাভ সাফার্ড ফ্রম, তার মানে আমি নিজে আক্রান্ত হয়েছি এরকম রোগের নাম। নেম অফ ডিজিজেস আদার ফ্যামিলি মেম্বার্স হ্যাভ সাফার্ড ফ্রম, আমার পরিবারের অন্যান্য সদস্যরা যেসব রোগে আক্রান্ত হয়েছে। নেমস অফ আদার ডিজিজেস, অন্যান্য রোগের নাম। এরকম 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে। আচ্ছা, তো আমি কি রোগে আক্রান্ত হয়েছি সেটা যদি বলি, তাহলে কমন কোল্ড বলা যেতে পারে, কোল্ড, ফিভার, কাফ, ডায়রিয়া, হেডেক। ওকে। আমার পরিবারের অন্যান্য সদস্যরা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, আর্থ্রাইটিস হলো জয়েন্টের একটা অসুখ, হ্যাঁ, আমাদের শরীরে যে হাড্ডিগুলোর জয়েন্ট আছে এই জয়েন্টগুলোর একটা অসুখ। অ্যাজমা হলো আমাদের লাংসের একটা অসুখ, রেসপিরেটরি সিস্টেমের, হ্যাঁ। টাইফয়েড। আর অন্যান্যরা কি? ক্যান্সার, হার্ট ডিজিজ, ডেঙ্গু, চিকুনগুনিয়া, টিউবারকুলোসিস বাংলা কি? টিউবারকুলোসিস বাংলা হলো যক্ষ্মা। একটা সময় বলা হতো যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা, ব্যাপারটা এখন আর এমন না। চিকিৎসার মাধ্যমে সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা নির্মূল করা সম্ভব। আচ্ছা, এই যে তোমার এরপরে আমার এখানে কিছু 14 নাম্বার পেজে কিছু পিকচার আছে, এই পিকচারগুলো দেখে তোমার পিকটোরিয়াল যে ডায়াগনোসিস অথবা তোমার দেখে যা মনে হচ্ছে সেটা বলতে হবে। তো দেখো প্রথম ছবিতে আমরা কি দেখছি, একটা ছোট বাচ্চা মাথায় জলপট্টি দিয়ে আছে, দেখি কি মনে হচ্ছে? ফিভার। ওকে, সেকেন্ড যেই ছবিটা, আচ্ছা হ্যাঁ, এখানে সেকেন্ড যেই ছবিটা আছে এই ছবিটাতে দেখো বাচ্চাটার মুখে কিছু র্যাশ আছে, হ্যাঁ, এটা দেখে কি মনে হচ্ছে? ইট কুড বি আ চিকেন পক্স। ওকে, আচ্ছা এরপরে এখানে কি মনে হচ্ছে? বাচ্চাটা কাশি দিচ্ছে, বাচ্চাটা মাথায় হাত দিয়ে আছে, তার মানে কাফ, হেডএক। আচ্ছা, আর এখানে কি মনে হচ্ছে? যে এটা একটা টয়লেট, এই টয়লেট থেকে বাচ্চাটা বের হলো, তার হাতে একটা বদনা আছে, ঠিক আছে? তাহলে এটা হতে পারে ডায়রিয়া, এবং তার এই যে দেখো
পেইন আছে পেটে, অ্যাবডোমিনাল পেইন আছে, সে পেটে হাত দিয়ে আছে, ব্যথা করছে। তাহলে এই ছবিটা হতে পারে কি ডায়রিয়া। আচ্ছা, এখন আমরা পেজ নাম্বার 15-এ যাব, সামারি পড়ব। We fall ill at different times due to various diseases. আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হই। Some of diseases include cold, cough, cholera, smallpox, conjunctivitis, night blindness, diarrhea, heart disease, diabetes, etc. আচ্ছা, আমি একটু করে বলি যে কি বলেছে, এর মধ্যে কিছু অসুখের নাম বলেছে। যেমন প্রথমে বলেছে হলো কোল্ড, তার মানে সর্দি লাগা, কাফ তার মানে কাশি, তারপরে হলো কলেরা, তারপরে হলো স্মল পক্স, এরপরে কি বলেছে কনজাংটিভাইটিস, তার মানে চোখ ওঠা। দেখবা যে অনেক সময় আমরা এটাকে চোখ ওঠা রোগ বলি, চোখ লাল হয়ে যায়, খচখচ করে, প্রচন্ড চুলকায়, চোখ দিয়ে পানি বের হয়। হ্যাঁ, এরপর হলো ডায়রিয়া, পাতলা পায়খানা যেটা, হার্ট ডিজিজ আমাদের হৃদযন্ত্রের কোনো একটা রোগ, আর ডায়াবেটিস এটা তো সবাই পরিচিত। এনি ডিজিজ কজেস সাফারিং ফর আস, যে কোনো রোগী আমাদেরকে কষ্ট দেয়। ক্লাসিফিকেশন অফ ডিজিজেস, রোগের যে ক্লাসিফিকেশন সেটা আমরা এখন পড়ব। We can get sick at any time, আমরা যে কোনো সময় অসুখে আক্রান্ত হতে পারি। Diseases occur due to various reasons, বিভিন্ন কারণে হতে পারে। Some diseases spread from one person to another, কিছু রোগ একজন থেকে আরেকজনের শরীরে যায়। Usually, সাধারণত tiny germs causes diseases, সাধারণত ছোট ছোট যে জীবগুলো আছে মানে অণুজীব যাদেরকে বলা হয় মাইক্রো অর্গানিজম, তারা ডিজিজ করে। Additionally, we become ill if the structure, form or function of any organ is impaired. তাছাড়াও বা এটার সাথে যুক্ত করে আমরা বিভিন্নভাবে কিভাবে অসুস্থ হতে পারি, যদি আমাদের শরীরের অফ এনি অর্গান, তার মানে শরীরের কোনো অঙ্গের কি হতে পারে স্ট্রাকচারাল ড্যামেজ হয়, অথবা এটার গঠনগত কোনো সমস্যা হচ্ছে, অথবা এটা কাজ করতে পারছে না এমন হচ্ছে। হ্যাঁ, যেমন ধরো কারো হার্টের নর্মাল যে শেপটা বা হার্টের নর্মাল যে গঠনটা থাকে, হ্যাঁ, এটা জন্মের সময় তার কোনো ত্রুটি ছিল, তাহলে কি হবে, সেই গঠনগত ত্রুটির জন্য তার হার্টটা কিন্তু প্রপারলি কাজ করতে পারবে না। তো এটাই বুঝিয়েছে যে কোনো অর্গানের কোনো রকম অক্ষমতার জন্য কিন্তু বিভিন্ন রোগ হয়ে থাকে। How many types of diseases are there? রোগ কত ধরনের? আচ্ছা, এখানে কি বলেছে names of diseases that spread from one person to another, একজন থেকে আরেকজনের কাছে যায় এটা, এবং একজন থেকে আরেকজনের কাছে যায় না, এরকম দুটো বক্স তৈরি করে দিয়েছে। আচ্ছা, diseases that spread from one person to another, এটা কি কি হতে পারে? cold, cough, conjunctivitis, chickenpox, measles, COVID-19, ডেঙ্গু, etc. ডেঙ্গুটা কিভাবে একজন থেকে আরেকজনের কাছে যেতে পারে? ধরো একজন ডেঙ্গু আক্রান্ত, তো তাকে একটা মশা কামড় দিল, মশা কি করলো, ওই ডেঙ্গু রোগীর রক্তটা নিল, এই মশাটা যখন একজন সুস্থ মানুষকে কামড় দিতে যাবে, তখন কিন্তু ডেঙ্গুটা এভাবে স্প্রেড হতে পারে। আচ্ছা, তাহলে কোনটা স্প্রেড করে না? ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, অ্যাজমা, আর্থ্রাইটিস, নাইট ব্লাইন্ডনেস, এগুলো একজন থেকে আরেকজনের কাছে স্প্রেড করে না। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো? ইনফেকশাস ডিজিজ। ইনফেকশাস ডিজিজ কোনগুলো বলো তো? ইনফেকশাস এবং নন ইনফেকশাস, এটা হলো দুটা ধরন। তাহলে ইনফেকশাস ওগুলাই যেগুলো একজন থেকে আরেকজনের কাছে যাচ্ছে। Some diseases spread from one person to another. These are called infectious disease. Viruses, bacteria, fungi or other parasites cause infectious disease. কারা কারা করছে? ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস। For example, cold, conjunctivitis, smallpox, corona, measles, etc. এখন নন ইনফেকশাস কোনগুলো? Some diseases do not spread from one person to another. Typically, a person becomes ill when the function of a body organ declines or metabolic process are disrupted. আচ্ছা, তাহলে
নন ইনফেকশাস কোনটা? যেটা একজন থেকে অন্যজনের শরীরে যায় না। তাহলে এটা কিভাবে হয়? কোনো রকম কোনো অর্গানের যদি তোমার ক্যাপাবিলিটি, ওয়ার্কিং ক্যাপাবিলিটি কমে যায়, ঠিক আছে? এভাবে হতে পারে, অথবা তোমার বিপাকীয় কার্যক্রমে যদি কোনো রকম বাধাগ্রস্ত হয়, ডিসরাপ্ট হয়, তাহলে হতে পারে। These are called non-infectious disease. For example, heart disease, night blindness, Alzheimer হলো ব্রেইনের একটা ডিজিজ যেটাতে আসলে মানুষ কিছু মনে রাখতে পারে না। Cancer, mental illness, etc. According to the latest classification by the World Health Organization, drug addiction is also considered a disease. তার মানে মাদকাসক্তিকেও WHO এখন একটা রোগ হিসেবে বলছে। মাদকাসক্তি কি? কোনো রকম মাদকের প্রতি আসক্তি থাকা। আমরা তো জানি যে মাদক দ্রব্য সেবন করা আমাদের নিষিদ্ধ এবং আমাদের শরীরের জন্য এটা ক্ষতিকর। Okay. Let us learn some more about the classification of the infectious disease. Acha. Generally, air, water, or animals carry the germs of infectious diseases and cause their spread. সাধারণত বাতাস, পানি বা প্রাণী এই যে তোমার সংক্রামক রোগের জীবাণুগুলো বহন করে এবং রোগগুলো ছড়িয়ে দেয়। Based on the mode of transmission, these diseases are known by different name. তার মানে কিসের উপর ডিপেন্ড করে আমরা এখন এই ক্লাসিফিকেশনটা পড়বো? মোড অফ ট্রান্সমিশনের উপর ডিপেন্ড করে। কি কি আছে? ওয়াটার বর্ন ডিজিজ, এয়ার বর্ন ডিজিজ, অ্যানিমাল বর্ন ডিজিজ। ওয়াটার বর্ন মানে পানিবাহিত। Diseases that spread through water are called waterborne disease. For example, diarrhea, dysentery, typhoid, etc. Airborne কোনগুলো? Diseases spread through air is called airborne disease. For example, influenza, pulmonary tuberculosis, COVID-19, etc. তাহলে ইনফ্লুয়েঞ্জা, পালমোনারি টিউবারকুলোসিস মানে কি? ফুসফুসের যক্ষা। আমরা জানি টিউবারকুলোসিস মানে যক্ষা, আর পালমোনারি মানে হলো তোমার ফুসফুসের। তাহলে ফুসফুসের যক্ষা। এখন কথা হলো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যক্ষা তো আমরা জানি কাশি ফুসফুসেই হয়, এমন না। যক্ষা এছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও হতে পারে, যেমন তোমার হাড্ডিতে হতে পারে, চামড়াতে হতে পারে, অনেক অঙ্গ প্রত্যঙ্গতেই হতে পারে। আচ্ছা, এনিম্যাল বর্ন ডিজিজ, প্রাণীবাহিত রোগ। Some animals carry disease causing germ. For example, malaria and dengue through mosquitoes. মশা দিয়ে কি হচ্ছে? ম্যালেরিয়া আর ডেঙ্গু। প্লেগ থ্রো র্যাটস। প্লেগ কাকে দিয়ে হচ্ছে? ইঁদুর দিয়ে। তোমরা কি জানো এক সময় কিন্তু প্লেগ মহামারী ছিল। স্পেশালি আমি যদি বলি 1994-এ ইন্ডিয়াতে প্লেগটা কিন্তু একদম মহামারী আকারে ছড়িয়ে গিয়েছিল। ওদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে ওটা কন্ট্রোল করার জন্য। অ্যান্ড র্যাবিস থ্রো ডগ বাইটস, মানে কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হওয়া। একটু সিম্পলি বলে দিই, জলাতঙ্ক মানে র্যাবিসটা কি? জলাতঙ্ক। জল যোগ আতঙ্ক, এই দুটো শব্দকে একসাথ করে জলাতঙ্ক। তো জলাতঙ্ক রোগী কি হয়? এই রোগীগুলো তোমার পানি প্রচন্ড ভয় পায়, কোনোভাবেই পানি খেতে পারে না। ওদের পানির পিপাসা পায়, কিন্তু পানি দেখলে ওরা প্রচন্ড ভয় পায়। এবং যেহেতু তোমরা বাচ্চারা স্কুলে আসা যাওয়া করো, এদিক সেদিক যাও, খেলাধুলা করো, তোমাদের জানার জন্য একটু বলে দিই, কখনো যদি তোমাদের কাউকে কুকুর, বিড়াল, ইঁদুর এগুলো কিছু কামড় দেয়, অবশ্যই এবং অবশ্যই ভ্যাকসিন নিবে। বাবা মাকে বলবে ভ্যাকসিন দিতে। কারণ কোনো যদি ইনফেক্টেড প্রাণী তোমাদেরকে কামড় দেয় এবং কারো যদি র্যাবিস হয়, সে যদি টিকাটা না নেয়, এটাকে বলা হয় 100% ফ্যাটাল, তার মানে মৃত্যু অবধারিত। হ্যাঁ, এজন্য টিকা নিয়ে কিন্তু সেটাকে প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, diseases that spread through animals are called animal borne disease. ওকে, এরপর আরেকটা চার্ট দিয়েছে, diseases that spread through the air, spread through the water and spread through animal. তাহলে এটা কিন্তু আমরা অলরেডি এই যে এখানে পড়েছি, এই তিনটার মধ্যেই যে ডিজিজের নামগুলো আছে তোমরা সেটাই লিখে দিবে। পেজ নাম্বার 17-এ চলে যাই, causes and spread of diseases. আচ্ছা, তার মানে কি? রোগের কারণ এবং রোগ কিভাবে ছড়াচ্ছে সেটা আমরা জানবো এখন।
ওকে, প্রথমে আমরা একটা ব্রেন স্টর্মিং করে একটা বের করব, নেম অফ ডিজিজ অ্যান্ড কজ অফ দ্য ডিজিজ, রোগের নাম এবং রোগ ছড়ানোর উপায়গুলো আমরা দেখব। ওকে, তাহলে কোল্ড, কমন কোল্ড যেটা কিভাবে হয়, ভাইরাস ইনফেকশন মানে ভাইরাল ইনফেকশন স্টেইং ক্লোজ টু অ্যান ইনফেক্টেড পারসন। কাফ কিভাবে হতে পারে, ভাইরাল অর ব্যাকটেরিয়াল, ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। আর হলো তোমার কোল্ড ওয়েদার। ডায়রিয়া কিভাবে হচ্ছে, ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, ইটিং আনহাইজেনিক ফুড। টাইফয়েড কিভাবে হচ্ছে, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। ডেঙ্গু কিভাবে হচ্ছে, মসকিউটো বাইট। কোভিড-19 কিভাবে হচ্ছে, ভাইরাল ইনফেকশন। তোমাদের মনে আছে 2020 সালে বাংলাদেশে যখন প্রথম কোভিড আসলো আমরা কি করেছি, তোমরা তখন অবশ্য বেশ ছোট ছিলে, বাবা মাকে জিজ্ঞেস করতে পারো, বেশ মহামারী আকারে ছিল এবং এটা পুরো পৃথিবী জুড়ে মহামারী ছিল, পুরো পৃথিবীর সব দেশেই মোটামুটি ছড়িয়ে পড়েছিল। তখন এটা প্রতিরোধ করার অন্যতম উপায় কি বলা হয়েছিল, যে তোমার কাউকে স্পর্শ না করা, হাত মুখ বারবার ধোয়া এবং হাত ধোয়ার যে WHO কর্তৃক দেওয়া 7টা নিয়ম আছে সেই 7টা নিয়ম মেনে চলে হাত ধোয়া। ওকে, তাহলে এটা হলো যে, এবং কারো যদি হাঁচি কাশি থাকে, ইনফেক্টেড কেউ থাকে, তার মাধ্যমে ছড়াতো। হ্যাঁ, তো থ্রো কাফিং অ্যান্ড সিজিং, এখনো কিন্তু কোভিড আছে বাট এখন আর মহামারী পর্যায়ে নেই, কমে গেছে। টিউবারকুলোসিস তার মানে যক্ষা কিভাবে হচ্ছে, ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলো দিয়ে হয়। আর এটা কিভাবে হয়, এটা হলো বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে। ডায়াবেটিস হেরিডিটারি কজ, হেরিডিটারি বলতে বোঝায় বংশগত রোগ, যেমন ধরো তোমার মা বাবা অথবা তোমার চাচা মামা কারো ছিল, তার থেকে তোমার কাছে এটা এসেছে। আরেকটা হলো আনহেলদি ফুড হ্যাবিটস। হার্ট ডিজিজ কেন হচ্ছে, স্মোকিং মানে ধূমপান, ফ্যাটি ফুড, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ। নাইট ব্লাইন্ডনেস কেন হচ্ছে, ল্যাক অফ ভাইটামিন এ। রিকেটস কেন হচ্ছে, ল্যাক অফ ভাইটামিন ডি। ওকে, গেল। আরেকটা দিয়েছি অ্যাজমা, এটা হলো এয়ার পলিউশন অ্যান্ড ডাস্ট থেকে হচ্ছে, এটাও হেরিডিটারি, কারো যদি বাবা মা কারো থাকে তার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আচ্ছা, কজেস অফ ইনফেকশাস ডিজিজ। People can get sick due to various reasons. মানুষ বিভিন্ন কারণে আক্রান্ত হতে পারে। We have already learned that infectious diseases are caused by different germs, বিভিন্ন রকম মাইক্রোঅর্গানিজম দিয়ে হয়। When these germs enter the body, যখন এই জার্মগুলো শরীরে ঢোকে, they cause diseases, তারা রোগ ঘটায়। Therefore, staying close to an infected person and consuming water contaminated by germs can lead to disease. তাছাড়াও কিভাবে হতে পারে, কেউ একজন রোগাক্রান্ত আছে, তার ক্লোজলি থাকা অথবা জীবাণু মিশ্রিত পানি পান করা। Sometimes diseases can also be transmitted through insects or animals that carry germs. বিভিন্ন ইনসেক্ট অথবা অ্যানিমাল যারা জার্ম ক্যারি করছে তাদের দিয়েও কিন্তু ডিজিজ হতে পারে। Often malnutrition weakens the immune system, making people more susceptible to diseases. আচ্ছা, malnutrition মানে হলো তোমার পুষ্টি শূন্যতা বা পুষ্টি স্বল্পতা। হ্যাঁ, তো কারো যদি ঠিক মতো পুষ্টি শরীরে না থাকে তখন তার ইমিউন সিস্টেমটা বা রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা আছে সেটা কমে যায়, তখন কিন্তু মানুষ খুব ডিজিজ প্রোন হয়, তার মানে কি সহজে তাকে রোগ আক্রান্ত করে ফেলে। Eating unhealthy or imbalanced food and adopting unhealthy lifestyle habits can also cause diseases. আনহেলদি খাবার খাওয়া, ইমব্যালেন্সড ফুড খাওয়া, তারপরে হলো আনহেলদি লাইফস্টাইল মেনটেন করা, এগুলোও কিন্তু ডিজিজের একটা কজ। এখন আমরা নন ইনফেকশাস ডিজিজের কারণ জানব। Usually, various environmental factors such as polluted water or air can cause diseases. আচ্ছা, lack of physical activity is also responsible for some non-infectious disease. তার মানে ঠিক মতো কায়িক শ্রম না করা, হ্যাঁ, এটার কারণেও কিন্তু বিভিন্ন ধরনের অসংক্রামক ব্যাধিগুলো হয়। Air pollution and other environmental pollution can lead to skin diseases, asthma and similar condition. তার মানে বায়ু দূষণ এবং অন্যান্য যে পরিবেশের দূষণগুলো আছে সেগুলো থেকে বিভিন্ন চর্মের রোগ হয়, অ্যাজমা হয় এবং এই ধরনের অনেক রোগ হয়ে থাকে। Smoking and drug abuse can cause
non-infectious disease such as cancer and heart disease. আচ্ছা, তার মানে কি বলেছে, তোমার যে স্মোকিং করার মাধ্যমে এবং ড্রাগ অ্যাবিউজ করার মাধ্যমে বিভিন্ন ধরনের নন ইনফেকশাস ডিজিজ, যেমন তোমার ক্যান্সার অথবা হৃদরোগের সমস্যা, এগুলো হতে পারে। জেনেটিক ফ্যাক্টরস also contribute to certain non-infectious disease. বংশগত কারণেও অনেক রকম তোমার অসংক্রামক ব্যাধি হয়ে থাকে। Additionally, deficiencies in vitamin can cause diseases. যদি কারো ভিটামিনের স্বল্পতা থাকে তাহলে তার রোগ হতে পারে। For example, a deficiency of vitamin A can lead to night blindness and deficiency of vitamin D can cause rickets. আচ্ছা, এই জন্য আমাদের ঠিক মতো ব্যালেন্স করে খাবার খেতে হবে। How do infectious disease spread? কিভাবে সংক্রামক রোগগুলো ছড়ায়? Spreading of a disease means a disease going from one person to another. একজন থেকে আরেকজনের কাছে যাওয়াটাকে তোমার রোগের বিস্তার বলে। Infectious diseases spread from an infected person to a healthy person through various means. মানে বিভিন্ন ভাবে একজন infected person থেকে healthy person এ রোগগুলো ছড়ায়। Usually, সাধারণত germs spread through different ways. For example, drinking or using water contaminated with germs can lead to waterborne disease. আমরা যদি দূষিত পানি পান করি তাতে আমাদের পানিবাহিত রোগগুলো হতে পারে। When an infected person cough, sneeze or talk, airborne disease germs float in the air and enter the body of a healthy person. আচ্ছা, ধরো কারো হাঁচি কাশি আছে, সে খুব জোরে সবার সম্মুখে জোরে একটা হাঁচি দিল, অথবা তার নাক দিয়ে পানি পড়ছে, সে সবার সামনে নাক মুছছে, মানে পার্সোনাল হাইজিনটা মেনটেন করছে না, তখন কি হবে, তার কাছ থেকে এই জার্মসগুলো বের হবে, বের হয়ে তারা বাতাসে ঘোরাঘুরি করবে, করে সুস্থ মানুষের শরীরে চলে যাবে। ঠিক আছে, বাতাসে ভেসে ভেসে গেল। Mosquitoes carries the germs for diseases like malaria, dengue and chikungunya. তার মানে আমাদের মশা দিয়ে কি কি রোগের আমরা নাম জানলাম? তিনটা, ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। When a mosquito bites an infected person and then bites a healthy person, there is a chance that the healthy person will infect these diseases. তার মানে ওই যে আমি একটু আগে বলেছি, মশা একজন ইনফেক্টেডকে কামড় দিল, এরপরে গিয়ে একজন সুস্থকে কামড় দিল, তাহলে এখানে তোমার সে সুস্থ মানুষের শরীরে রোগটা ট্রান্সমিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। In this way, mosquitoes spread the germs of many diseases within an area. Dog bites can cause rabies and rat bites can cause plague. It means many diseases causing germs are spread through animals such as mosquito, rats, dogs and others. বিভিন্ন ডিজিজ বিভিন্ন পশু দিয়েও ছড়াচ্ছে, তার মানে প্রাণীবাহিত রোগের কথা বললো। Coming into contact with an infected person can lead to the spread of infectious diseases such as conjunctivitis, smallpox or cold through the transmission of germs. আচ্ছা, ওই যে একই কথা, ইনফেক্টেড পার্সনের কাছে গেলে এগুলো ছড়াতে পারে, কনজাংটিভাইটিস, স্মলপক্স, কোল্ড এগুলো ছড়াতে পারে। Additionally, various infectious diseases can spread through blood, physical contact and other means. এছাড়াও বিভিন্ন ইনফেকশাস ডিজিজ কিভাবে ছড়াতে পারে? তোমার হলো যে রক্তের মাধ্যমে ছড়াতে পারে, ফিজিক্যাল কন্ট্যাক্টে অথবা অন্যান্যভাবে ছড়াতে পারে। আচ্ছা, symptoms of diseases, রোগের লক্ষণ। Every disease has its own distinct symptoms. প্রত্যেকটা রোগের আলাদা আলাদা লক্ষণ আছে। When we are affected by a disease, the changes that occur in our body and behavior are the symptoms of that disease. যখন আমরা কোনো রোগে আক্রান্ত হই, আমাদের শরীরে এবং আচরণে যে পরিবর্তন হয় সেটাই হলো ওসব রোগের লক্ষণ। These symptoms help us identify the disease. আমরা এই symptoms দেখেই কিন্তু আমাদের রোগ শনাক্ত করতে পারি। আচ্ছা, এখন আমাকে কিছু রোগের নাম লিখতে হবে এবং তার সিমটমস লিখতে হবে। যেমন কমন কোল্ড কি হয়?
রানি নোজ, রেডনেস অফ দ্য নোজ। কনজাংটিভাইটিসে কি হচ্ছে? রেড আইস, ইচিং তার মানে চুলকানো, অ্যান্ড বার্নিং সেন্সেশন জ্বলার অনুভূতি হবে। স্টিকি ডিসচার্জ ইন দ্য আইস, চোখ থেকে তোমার তরল পদার্থ নির্গত হবে। ডায়রিয়া, ফ্রিকোয়েন্ট লুজ স্টুল, বারবার পাতলা পায়খানা হবে। এক্সেসিভ থ্রাস্ট, পিপাসা বেড়ে যাবে। স্টমাক পেইন, পেটে ব্যথা হবে। ডিহাইড্রেশন, পানি শূন্যতা বা স্বল্পতা হবে। এবং উইকনেস তার মানে দুর্বলতা হবে। ম্যালেরিয়া, ফিভার্স উইথ চিলস, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। চিল বলতে কাঁপুনি, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। হেডেক, বডি পেইন, নাউসিয়া, তোমার হেডেক মানে মাথা ব্যথা, বডি পেইন মানে শরীরে ব্যথা, নাউসিয়া মানে বমি বমি ভাব। অ্যাজমা, ডিফিকাল্টি ইন ব্রিদিং, উইজিং সাউন্ড ওয়াইল ব্রিদিং। আচ্ছা, শ্বাসের সমস্যা হবে। ডায়াবেটিস, এক্সেসিভ থ্রাস্ট, বারবার পানির পিপাসা পাবে। ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, বারবার তোমার বহুমূত্র রোগ বলা হয় এই জন্য ডায়াবেটিসকে, যে প্রচুর মানে প্রস্রাবের চাপ হবে। ওয়েট লস, শুকিয়ে যাবে। টিউবারকুলোসিস তার মানে যক্ষা। প্রলংড কাফ, প্রলং মানে হলো দীর্ঘ সময় ধরে কাশি। কাফিং ব্লাড অকেশনালি তার মানে কাশির সাথে রক্ত যাওয়া মাঝে মাঝে। চেস্ট পেইন মানে বুকে ব্যথা। ওয়েট লস, ওজন কমে যাওয়া। ফিভার, জ্বর। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, দ্য কমন সিমটমস অফ ভেরিয়াস ডিজিজেস। আর এই যে আমি এতক্ষণ যা পড়ালাম মোটামুটি এগুলাই কিন্তু এখানে আছে, এটা তোমরা দেখে নিবে, আমি অর্থসহ বলেছি। এখন আমরা জানবো, আমার এই ছোট ছোট বাচ্চাগুলো কি জানবে? ট্রিটমেন্ট অফ ডিজিজেস। আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট পার্টে আমরা কি শিখব? At various times in life, we get different diseases. The measures taken to recover from a disease are considered its treatment. তার মানে রোগ থেকে সুস্থ হয়ে যাওয়ার জন্য যা যা করা হয় এটাকেই আমরা রোগের ট্রিটমেন্ট বা প্রতিকার বলে থাকি। What are done when someone at home gets sick? দেখো কি বলে দিয়েছে, যখন কেউ বাসায় থাকে তখন তাকে কি করা হয়। তোমরা এখানে পয়েন্টের নামগুলো লিখলেই হবে, যে মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড মেডিসিন, রেস্ট অ্যান্ড কেয়ার, ক্লিনলিনেস, বা ভেতরে চাইলে 1-2 পয়েন্ট দিতে পারো। স্পেশাল কেয়ার অ্যাকর্ডিং টু ডিজিজ, যেমন ডায়রিয়া হলে গিভ এনাফ ওয়াটার অ্যান্ড ওরাল স্যালাইন। ফিভার হলে কি স্পঞ্জিং, হ্যাঁ। তারপর হলো কোল্ড কম্প্রেশন। আর কনসাল্টিং আ ডক্টর, ডক্টরের সাথে কনসাল্ট করা। আচ্ছা, when someone is sick, they should take the prescribed medicine and diet as advised by a doctor. কেউ যখন অসুস্থ হবে তখন তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং পথ্য নিতে হবে। Maintaining cleanliness is also prerequisite for disease treatment. তার মানে হলো পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করাও কিন্তু অন্যতম পূর্ব শর্ত। For patients with diarrhea or cholera, তার মানে যদি কারো ডায়রিয়া বা কলেরা হয়, it is essential to drink sufficient fluids or oral rehydration solution to prevent dehydration. তার মানে পানি শূন্যতা প্রতিরোধ করার জন্য তাকে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন বা স্যালাইন যেটাকে বলা হয় সেটা খেতে হবে। For patients suffering from typhoid, malaria or other fever, applying wet cloths to the forehead or body sponging should be done to reduce body temperature. তার মানে টাইফয়েড, ম্যালেরিয়া অথবা অন্যান্য জ্বর হলে মাথায় জলপট্টি দিতে হবে এবং শরীর স্পঞ্জিং করতে হবে। স্পঞ্জিং মানে পুরো শরীর মুছে ফেলা। কেন? বডি টেম্পারেচারটাকে কমানোর জন্য। It is crucial to regularly wash the patient's cloth, bedding and utensils such as plates, glasses and cups. মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা। By taking the appropriate medication and following a prescribed diet tailored to the disease, along the sufficient rest, recovery can be achieved easily. তার মানে মাল্টিপল পারপাসে রোগী তাড়াতাড়ি সুস্থ হবে। কি কি? অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন নিচ্ছে, প্রেসক্রাইব ডায়েট খাচ্ছে, তারপরে হলো যে সাফিসিয়েন্ট রেস্ট নিচ্ছে, তাহলে রিকভারিটা আর্লি হবে। If the patient's condition remains critical despite these measures, it is essential to consult a specialist doctor immediately. এত কিছু করার পরেও রোগীর অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। প্রিভেন্টিং ডিজিজ, ডিজিজ কিভাবে আমরা প্রিভেন্ট করব, প্রিকশনের কি কি
মেজার্স আছে, যেমন ফিভারের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, টেক রেস্ট, ভ্যাকসিনেশন, প্রোটেকশন ফ্রম মসকিউটোস। ডায়রিয়ার ক্ষেত্রে কি করতে পারি? ড্রিঙ্ক বয়েলড অর পিউরিফাইড ওয়াটার, ওয়াশ হ্যান্ডস, ইট ক্লিন ফুড, কিপ ওরাল স্যালাইন রেডি। কাফের ক্ষেত্রে কভার মাউথ while coughing and sneezing, use a mask, avoid cold food, drink enough water. Conjunctivitis, do not use other towels, avoid touching eyes, wash eyes with clean water. আচ্ছা, summary. Disease causing germs typically spread through various means. Therefore, measures must be taken to prevent the spread of germs. For example, maintaining cleanliness, following proper etiquette for sneezing and coughing, eating a balanced diet, and eating adequate sleep are essential. খুবই জরুরি. Practicing healthy habits in daily life is also very important. সুস্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। Keeping ourselves and our environment clean can protect us from various diseases. আচ্ছা, তাহলে ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে কি এ পারসন উইথ অ্যান ইনফেকশাস ডিজিজ শুড বি কেপ্ট অ্যাজ ফার সেপারেট অ্যাজ পসিবল ফ্রম হেলদি ইন্ডিভিজুয়ালস। তার মানে যে আক্রান্ত হয়েছে আক্রান্ত রোগীকে আইসোলেট করে ফেলা বা আলাদা করে ফেলা, হেলদিদের থেকে দূরে রাখা। Patient must avoid spitting, cough, sputum anywhere but dispose it in a designed place. তার মানে হলো যেখানে সেখানে কফ থুতু না ফেলে সেগুলা যেখানে ফেলার কথা সেখানে ফেলা। When caring for a patient, it is necessary to use mask, protective goggles or gloves as needed. যখন কোনো রোগীর যত্ন আমরা নিচ্ছি তখন যে আমাদের সেলফ প্রোটেকশনের যে মেজারমেন্টগুলো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। The patient should also wear a mask before being taken to a caregiver or a doctor. যে রোগী সে ডাক্তারের কাছে যাওয়ার আগে সে নিজেও মাস্ক পরিধান করবে। The patient's daily use items must be thoroughly washed with hot water before reuse. পুনরায় ব্যবহারের আগে গরম পানি দিয়ে পরিষ্কার করবে। Appropriate measures should be taken to stay safe from animals that spread diseases. Additionally, vaccines can act as preventives for various diseases should be taken on time according to disease. ছোটবেলায় দেখবা আমরা ইপিআই স্কেডিউলের অনেকগুলো টিকা নিয়ে থাকি। কেন? এটা প্রিভেন্টিভ মেজারে আমরা নিচ্ছি যেন না হয় বা হলেও মহামারী আকারে না হয়। Non-infectious এর ক্ষেত্রে কি করতে পারি? To prevent non-infectious diseases, maintaining a healthy lifestyle is essential. A clean, pollution-free environment is another key method of disease prevention. Avoiding the use of tobacco production, তামাক জাতীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো থেকে দূরে থাকা, refraining from alcohol and other abusing drug substances, and avoiding unhealthy or unbalanced food, ফাস্ট ফুড যেগুলো আমাদের এখন রেগুলার খুব পছন্দ, এক্সেসিভলি সুগার ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এক্সেসিভ সল্ট এটসেট্রা এগুলো অ্যাভয়েড করতে হবে আর ক্রুশিয়াল। Consuming a balanced and healthy diet and engaging in regular physical exercises significantly reduce the possibilities of most non-infectious disease. In some cases, genetic factors may increase the risk of non-infectious disease from the outset. Even in such cases, adopting a healthy lifestyle can help reduce the risk. এখন আমরা পড়ব যে guidelines for maintaining health. By following specific health guidelines in everyday life, we can stay healthy. These will also enhance our immunity to disease. আচ্ছা, কি আমরা মেনটেন করব? আমরা মেনটেন করব হেলদি ফুড ইনটেক, রেগুলার এক্সারসাইজ, পার্সোনাল হাইজিন, অ্যাডিকুয়েট স্লিপ, ড্রিঙ্কিং এনাফ ওয়াটার। এরপর আরেকটা বক্স আছে যে আমরা কি করব? Write answer to the questions in the below table. Do I always drink water? Yes, I always drink boiled or purified water. What foods do I eat at home? I eat rice, lentils, vegetables, fish, eggs, fruits. Do I eat fruits every day? Yes, I eat fruits every day. Which fruits do I eat most? Mango, banana, apple, guava, and orange.
What do I do after returning home from school? I wash my hands and face first, then study. What do I do every afternoon? I play and go for a short walk. How do I do to keep myself clean? I bath regularly, trim my nails, comb my hair, and stay clean. Do I wear clean clothes? Yes, I wear clean clothes every day. What do I do before eating and after using the toilet? I wash my hands properly with soap. আচ্ছা, এরপরে আমরা কোথায় আসছি? Summary. To stay healthy and free from diseases, we must follow certain guidelines in every aspect of daily life. To maintain good health, cleanliness is essential. Eat a balanced and healthy diet is moderation. Engage in regular physical exercise or sports and get adequate rest. Access to clean air and the use of safe drinking water are crucial. These are all good habits for maintaining health. Washing hands properly with soap or ash মানে সাবান অথবা ছাই দিয়ে ধোয়া কখন before eating and after using the toilet helps protect against disease causing germs. আর আমরা কি কি করব? Extra oily, spicy, heavy and junk food are harmful to health. So আমরা এগুলো avoid করব. Consuming this can cause digestive problem and lead to weight gain, increasing the possibilities of various disease. Therefore, we must develop the habit of eating healthy foods. We should drink an adequate amount of safe drinking water every day. Green coconut water and lemon juice are beneficial for health. Soft drinks are generally harmful to health. Clean and germ-free water must be used in daily activities. Most infectious diseases spread through contaminated water. So আমরা আজকে থেকেই বাড়িতে পরিষ্কার পানি খাওয়া হচ্ছে কিনা সেটা খেয়াল করব। Regular daily exercise, outdoor sports and walking help to keep the body healthy. Cleanliness is also a key foundation of good health. In addition to brushing teeth and bathing daily, we must keep everything we use and our surrounding environment clean. This reduces the risk of germ-related disease. এই যে দেখো এখানে স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং আছে খুব সুন্দর করে তোমরা এই ছবিটা দেখে আজকে থেকে এভাবে হাত ধোয়ার চেষ্টা করবে। আফটার অল এক্সারসাইজ পার্টে আসতে পেরেছি, খুব বড় একটা অধ্যায় ছিল আসলে। তো চলো আমরা প্রথমে ম্যাচিংটা দেখে দেখে করি, আমার নোট থেকে না দেখাই, এভাবে দেখলে মনে থাকে বেশি। আচ্ছা, কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড পেশেন্ট, এটা ডিজিজের নাম কি হবে এখানে? কনজাংটিভাইটিস, যেটাকে আমরা বাংলায় বলি চোখ ওঠা। এবং এখান থেকে কনজাংটিভাইটিস থেকে আমাদের সিমটমস কি হবে? রেড আইজ উইথ ইচিং, মানে লাল চোখ হবে এবং সাথে চুলকবে। ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, এটা খেলে আমাদের কি হতে পারে? ডায়রিয়া। ডায়রিয়া হলে আমাদের কি হবে? ফ্রিকোয়েন্ট লুজ স্টুল, বারবার পাতলা পায়খানা হবে। মসকিউটো বাইট থেকে কি হতে পারে? ম্যালেরিয়া। ম্যালেরিয়া হলে কি হবে? ফিভার উইথ শিভারিং, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। ভাইটামিন এ ডেফিসিয়েন্সিতে কি হবে? নাইট ব্লাইন্ডনেস, এবং এটার সিমটমস কি হবে? ইনঅ্যাবিলিটি টু সি ওয়েল অ্যাট নাইট। ডগ বাইট থেকে কি হবে? হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগ হবে। যেহেতু জলাতঙ্ক রোগ হয়েছে, সো ফিয়ার অফ ওয়াটার, পানিকে সে প্রচন্ড ভয় পাবে। টিক মার্কস, which of the following is an infectious disease? এখানে কি দিয়েছে? হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ম্যালেরিয়া, রিকেটশিয়া, রিকেটস, এটা হবে ম্যালেরিয়া। Which is necessary for maintaining health? Exercising regularly. Which of the following is true about non-infectious disease? তার মানে অসংক্রামক রোগের ব্যাপারে কোনটা সত্য? They do not spread by germs, তারা তোমার জার্মস দিয়ে স্প্রেড করে না। আচ্ছা, এখন দিয়েছে কিছু শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ব্রড কোয়েশ্চেন্স, এগুলো আমরা পড়ব। আচ্ছা, নাম্বার এইতে কি আছে? তোমাকে কিছু ডিজিজের নাম লিখে দিয়েছে, দেখো। ক্লাসিফাই দ্য ফলোইং ডিজিজেস অ্যাকর্ডিং টু দেয়ার মোড অফ
ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন অনুযায়ী আমরা দেখেছি যে 3 ভাগে ভাগ করা যায়, এয়ারবর্ন, ওয়াটারবর্ন অ্যান্ড অ্যানিম্যাল বর্ন। তাহলে ডিজিজগুলোর নাম এখানে কি কি? ডিসেন্ট্রি, ডেঙ্গু, কোল্ড, প্লেগ, টাইফয়েড, কনজাংটিভাইটিস। তো এখানে কি হবে? এয়ারবর্ন ডিজিজ কোল্ড, কনজাংটিভাইটিস। ওয়াটারবর্নের মধ্যে হবে ডিসেন্ট্রি, টাইফয়েড। অ্যানিম্যাল বর্নের মধ্যে ডেঙ্গু অ্যান্ড প্লেগ। Why is it necessary to drink oral rehydration solution when suffering from diarrhea? যখন ডায়রিয়া হবে ওআরএস খাওয়াটা কেন জরুরি? During diarrhea, a large amount of water and essential salt are lost from the body through frequent loose stool. This causes dehydration, তার মানে পানি শূন্যতা করছে, which makes the body weak and may become dangerous. Oral saline is a special solution made of water, salt, and sugar. It helps to quickly replace the lost water and salts in the body. Drinking oral saline prevents dehydration and helps the body function normally. Therefore, drinking oral saline is very important during diarrhea to save life and stay healthy. মোদ্দা কথায় যদি বলি, যেটা হচ্ছে পাতলা পায়খানা যখন বারবার হয় তখন কি হয়? আমাদের পাতলা পায়খানার সাথে তো পানির পোর্শনটা বেশি থাকে, মলের অংশটা কম থাকে। তো পানির সাথে কি হয়? আমাদের শরীরের যে খনিজ লবণ বা ইলেকট্রোলাইট যেটাকে আমরা বলি, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু কমে যায় এবং আমাদের বডিটা আমাদের ডিহাইড্রেশন হয়, যেহেতু পানিটা বের হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে। হ্যাঁ, এই ডিহাইড্রেশনটা আমাদের এটা খুবই লাইফ থ্রেটেনিং। তোমরা যদি কলেরা হাসপাতালে বা আইসিডিডিআরবিতে কখনো যেয়ে থাকো, দেখবা যে প্রচুর পরিমাণ রোগী যারা এই তোমার ডায়রিয়া বা কলেরাতে আক্রান্ত হয়ে পানি শূন্যতায় ভুগে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমরা যদি বাসায় ওআরএস প্রপারলি টাইমলি খেয়ে থাকি তাহলে কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করা পসিবল। What are the ways to prevent non-communicable disease? অসংক্রামক ব্যাধিকে প্রিভেন্ট করার কি কি ওয়ে আছে? Eating balanced and healthy food, doing regular physical exercise, avoiding smoking and drugs, living in a pollution-free environment, maintaining personal hygiene. আচ্ছা, নাম্বার 3 তে বলেছে what are the symptoms of two airborne diseases? আমি এটা একটু বড় করে লিখেছি, মানে এটা ব্রড কোশ্চেন, সরি, বড় করে লিখেছি, তোমরা চাইলে একটু ছোট করো। Many diseases spread through the air around us. These diseases pass from one person to another through air and are called airborne diseases. Symptoms of two airborne diseases are given below. Tuberculosis, তার মানে যক্ষ্মা যেটা। Tuberculosis is a serious airborne infectious disease. When a person with TB coughs or sneezes, germs mix with the air. If a healthy person breathes in this air, they can get infected. এখানে টিবিটা চলে আসছে, তোমরা পুরোটাই লিখবে। টিউবারকুলোসিস usually affects the lungs. কি কি সিমটমস হতে পারে? prolonged cough, occasional blood with cough, fever, night sweating, weight loss. আচ্ছা, influenza spreads through the air when an infected person coughs, sneezes, or talk. A healthy person can get infected by breathing this air. This disease usually affects the respiratory system. Symptoms কি কি হতে পারে? High fever, cold, cough, sore throat, headache, body pain, tiredness, and weakness, difficulty in breathing. Airborne diseases spread very fast and can infect many people. So, covering the mouth while coughing or sneezing, keeping clean, and staying away from sick people are very important. By following these rules, we can protect ourselves from airborne diseases. আচ্ছা, এরপরটা হলো what are the ways to prevent communicable diseases? Diseases that spread from one person to another are called infectious disease. These diseases are caused by viruses, bacteria, fungi, or other parasites. They spread through coughing, sneezing, touch, contaminated water, and food. Therefore, to protect ourselves from these diseases, we need to follow some precautions such as maintaining cleanliness, brush teeth daily, bath regularly, and keep personal items and surroundings clean. Wash hands regularly with soap and sanitizer before eating and after using the toilet. Drink pure and safe water so that waterborne disease do not occur.
Cover the mouth and nose while coughing or sneezing. Use a mask if necessary. Avoid going near sick people and keep the items used by patients separate. Be cautious of mosquitoes and other disease-carrying insects. Use mosquito net if necessary. Take vaccines on time because vaccines protect us from many infectious diseases. Exercise regularly and play sports. Take adequate rest. By following these rules, we can easily protect ourselves from infectious diseases. Write the healthy habits we practice in daily life. To live a healthy and disease-free life, it is very important to practice some healthy habits in daily life. Washing hands before eating and after using the toilet. Eating balanced and nutritious food such as vegetables, fruit, fish, milk, and eggs. Drinking safe and clean water. Wearing clean clothes and bathing regularly. Playing games and doing physical exercise every day. Taking enough sleep and proper rest. Keeping our home and surrounding clean. By practicing these healthy habits, we can lead a healthy life. ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিও মনে হয় সবচেয়ে বড় একটা ভিডিও হয়েছে। অনেক সময় লেগেছে এটা শেষ করতে। আসলে অধ্যায়টাতে বোঝানোর অনেক কিছু আছে। তোমাদেরকে নিয়ে যদি সামনাসামনি বসতে পারতাম তাহলে আসলে সরি বোঝানো আরো সহজ হতো। তারপরে যদি তোমাদের কারো কোথাও কনফিউশন থাকে আমাকে জানালেই হবে, চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে। আর যারা ভিডিও দেখেছো আমাকে একটু করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে বা তোমাদের উপকার হচ্ছে কিনা। আল্লাহ হাফেজ।